ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির তারিখ ৩রা জানুয়ারি ২০২১। প্রাত মুরলি মধুবন। রিভাইজ ডেট ৫-১০-১৯৮৭। আজকের মুরলির শিরোনাম ব্রাহ্মণ জীবনের সুখ, সন্তুষ্টতা এবং প্রসন্নতা। আজকের মুরলির থেকে আমরা মুরলির কিছু মুখ্য বিষয়কে জেনে নেব। আজ বাপ দাদা চতুর্দিকের তার অতি আদরের হারানিধি ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে বিশেষ ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব সম্পন্ন বাচ্চাদেরকে দেখছেন। আজ অমৃত বেলায় বাপ দাদা সর্বকুলভূষণ বাচ্চাদের মধ্যে থেকে সেই সব বিশেষ আত্মাদেরকে নির্বাচন করছিলেন যারা সদা সন্তুষ্টতার দ্বারা নিজেরাও সদা সন্তুষ্ট রয়েছেন এবং অন্যদেরকেও সন্তুষ্টতার অনুভূতি তাদের দৃষ্টি, বৃত্তি আর কৃতির দ্বারা সদা করিয়ে আসছেন। তো আজ এই রূপ সন্তুষ্ট মণিদের মালা গাঁথছিলেন, যারা সদা সংকল্পে, সংগঠনের সম্বন্ধে, সম্পর্কে, কর্মে সন্তুষ্টতার গোল্ডেন পুষ্প দ্বারা নিজেদের ওপরে বর্ষণের অনুভব করেন আর সকলের প্রতি সন্তুষ্টতার গোল্ডেন পুষ্পের বর্ষণের সদাই অনুভব করতে থাকেন। এইরূপ সন্তুষ্ট আত্মা চারিদিকে খুব অল্পই দৃষ্টিগোচর হয়। মালা বেশি বড় তৈরি হয়নি, ছোট্ট মালাই। বাপ দাদা বারবার সন্তুষ্ট মণিদের মালাটিকে দেখে উৎফুল্ল হচ্ছিলেন, কেননা এইরূপ সন্তুষ্ট মণিরাই বাপদাদার গলার মালা হয়ে থাকে, রাজ্য অধিকারী হয়ে থাকে এবং ভক্তদের কাছে জপ মালা হয়ে থাকে। বাপদাদা আরও বাচ্চাদেরকেও দেখছিলেন যারা কখনো সন্তুষ্ট, আবার কখনো সংকল্প মাত্র অসন্তুষ্টতার ছায়ার মধ্যে চলে যায়, আবার তারপর বেরিয়েও যায়, ফেঁসে যায় না। তৃতীয় বাচ্চারা কখনো সংকল্পের অসন্তুষ্টতা, কখনো নিজেই নিজের প্রতি অসন্তুষ্টতা, কখনো পরিস্থিতি সংকুলতার দ্বারা অসন্তুষ্টতা, কখনো নিজের মনের অস্থিরতার দ্বারা অসন্তুষ্টতা, আবার কখনো ছোট ছোট বিষয়ে অসন্তুষ্টতার অনুভব। এই রকম চক্রাবর্তে চলতে থাকে, বের হতে থাকে, তারপর ফেঁসে যেতে থাকে। এমন মালাও দেখেছেন। তাই 3টি মালা তৈরি হয়েছে। মণি তো সকলেই, কিন্তু সন্তুষ্ট মণিদের ঝলক আর অন্য 2 প্রকারের মণিদের ঝলক কেমন হবে সে তো তোমরাও জানতে পারো। ব্রহ্মা বাবা বারবার 3টি মালাকে দেখতে দেখতে উৎফুল্লও হচ্ছিলেন, সাথে সাথে এটাও চেষ্টা করছিলেন যে 2য় নম্বরের মালার মণিরা প্রথম মালাতে যাতে এসে যায়। দুজনের মধ্যে আন্তরিক বার্তালাপ চলছিল, কেননা 2য় মালার কোনো কোনো মণি খুব সামান্যই অসন্তুষ্টতার ছায়া মাত্র থাকার কারণে প্রথম মালার থেকে বঞ্চিত রয়ে গেছে। একে পরিবর্তন করে যেভাবেই হোক প্রথম মালাতে নিয়ে নেবেন। একজনের গুণ, বিশেষত্ব
সেবা সব কিছুকে সামনে নিয়ে এসে বারে বারে এটাই বলছিলেন, একে প্রথম মালাতে নিয়ে নেই। এই রকম 25-30 কাছের মণিরা ছিলেন, যাদের ওপরে ব্রহ্মা বাবার বিশেষ বার্তালাপ চলছিল। ব্রহ্মা বাবা বললেন, প্রথম নম্বর মালাতে এই মণিদেরকেও নিলে ভালো হয়। কিন্তু তারপরই ওনার মুখে হাসির রেখা ফুটে উঠল। নিজেই বললেন, বাবা, এদেরকে অবশ্যই প্রথমটিতে এনেই দেখাবেন। তো এইরূপ বিশেষ মণিরাও ছিলেন। এইরূপ অন্তরঙ্গ আলাপচারিতা চলবার সময় একটি বিষয় বেরিয়ে এলো। অসন্তুষ্টতার বিশেষ কারণ কি? সঙ্গম যুগের বিশেষ বরদানই যেখানে সন্তুষ্টতা, তা সত্ত্বেও বরদানপ্রাপ্ত বরদানী আত্মারা দ্বিতীয় নম্বরের মালাতে কেন চলে আসছেন? সন্তুষ্টতার বীজ হল সর্বপ্রাপ্তি, অসন্তুষ্টতার বীজ হল স্থূল অথবা সূক্ষ্ম অপ্রাপ্তি। যখন ব্রাহ্মণদের বিষয়ে প্রশস্তি রয়েছে, অপ্রাপ্ত কোনো বস্তুই নেই ব্রাহ্মণদের খাজানাতে বা ব্রাহ্মণদের জীবনে, তবে অসন্তুষ্টতা কেন? বরদাতা কি বরদান দেওয়ার ব্যাপারে কোনো প্রভেদ রেখেছেন, নাকি যারা নিচ্ছে তারাই কোনো প্রভেদ করে নিচ্ছে? কি হচ্ছে? যখন বরদাতা দাতার ভাণ্ডার ভরপুর, এতটাই ভরপুর যে তোমাদের অর্থাৎ শ্রেষ্ঠ নিমিত্ত আত্মাদের, যারা বহুদিন ধরে ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী হয়ে গেছ, তাদের 21 জন্মের বংশাবলী এবং তাদের ভক্তদেরও বংশাবলী, তারাও সেই সকল প্রাপ্তির আধারে চলতে থাকবে। এত বড় প্রাপ্তি, তবুও অসন্তুষ্টতা কেন? অগাধ সম্পদ যখন সকলেরই প্রাপ্ত হয়েছে, একের দ্বারা, একই রকম, একই সময়ে, একই বিধিতে, কিন্তু এই প্রাপ্ত হওয়া সম্পদকে সব সময় কাজে ব্যবহৃত করে না, অর্থাৎ স্মৃতিতে রাখে না। মুখে খুশি হয়, কিন্তু অন্তরে খুশি হয় না। মগজে খুশি রয়েছে, কিন্তু হৃদয়ে খুশি নেই। কারণ কি? প্রাপ্তি সমূহের সম্পদকে স্মৃতিস্বরূপ হয়ে কাজে লাগায় না। স্মৃতিতে থাকে, কিন্তু স্মৃতিস্বরূপ হয়ে ওঠে না। প্রাপ্তি অপরিসীমের, কিন্তু তাকে কখনো কখনো সীমিত প্রাপ্তিতে পরিণত করে নেয়। সেই কারণে সীমিত অর্থাৎ অল্পকালের প্রাপ্তির ইচ্ছা অপরিসীম প্রাপ্তির ফল স্বরূপ যে সদা সন্তুষ্টতার অনুভূতি হবে, তার থেকে বঞ্চিত করে দেয়। সীমিত প্রাপ্তি মনকে সীমিত করে দেয়, সেই জন্য অসন্তুষ্টতার অনুভব হয়। সেবাতে সীমা টেনে দেয়, কেননা সীমিত কিছুর ইচ্ছার ফল মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত হয় না। সীমিত ইচ্ছার ফল স্বল্পকালের জন্য পূরণ করে থাকে। সেই জন্য এখনই সন্তুষ্টতা পরক্ষণেই অসন্তুষ্ট হয়ে যায়। সসীম অর্থাৎ সীমিত ইচ্ছা অসীমের অনুভব করতে দেয় না। সেই জন্য বিশেষভাবে চেক করো যে মনের অর্থাৎ নিজের সন্তুষ্টতা, সকলের সন্তুষ্টতা অনুভব হয় কি?
সন্তুষ্টতার লক্ষণ। তারা মন থেকে, অন্তর থেকে সকলের প্রতি, বাবার প্রতি, ড্রামার প্রতি সন্তুষ্ট হবে। তাদের মন এবং তনে সর্বদা প্রসন্নতার ঢেউ দেখতে পাওয়া যাবে। যে পরিস্থিতি আসুক না কেন, তা সে হিসাব নিকাশ মেটানোর জন্য কোনো আত্মা এসে উপস্থিত হোক, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হোক না কেন, কিংবা শরীরের কর্মভোগী বারে বারে সামনে হাজির হতে থাকুক না কেন, কিন্তু সীমিত কামনার থেকে মুক্ত আত্মা সন্তুষ্টতার কারণে সদা প্রসন্নতার ঝলকে ঝলমলে উজ্জ্বল নক্ষত্রের রূপেই প্রতীয়মান হবে। প্রসন্ন চিত্ত যে, সে কখনোই প্রশ্নচিত্ত হবে না। প্রশ্ন থাকলে প্রসন্ন হবে না। প্রসন্ন চিত্তের লক্ষণ: তারা সর্বদা নিঃস্বার্থ আর সকলকে সদাই নির্দোষ অনুভব করবে। অন্যদেরকে দোষারোপ করবে না। না ভাগ্য বিধাতার ওপরে যে আমার ভাগ্য কেন এমন বানিয়েছ, না ড্রামার ওপরে যে আমার ড্রামাতেই পার্ট এমন রয়েছে, না অন্যদের ওপরে যে অমুকের স্বভাব সংস্কার এই রকম, না প্রকৃতির ওপরে যে প্রকৃতির বায়ুমণ্ডল এই রকম, না শরীরের হিসাব নিকাশের ওপরে যে আমার শরীরই এই রকম। প্রসন্ন চিত্ত অর্থাৎ সদা নিঃস্বার্থ নির্দোষ বৃত্তি দৃষ্টির। তো সঙ্গম যুগের বিশেষত্ব হল সন্তুষ্টতা, আর সন্তুষ্টতার লক্ষণ হল প্রসন্নতা। এটাই হল ব্রাহ্মণ জীবনের বিশেষ প্রাপ্তি। সন্তুষ্টতা নেই, প্রসন্নতা নেই, তো ব্রাহ্মণ হওয়ার কোনো লাভ নেই। ব্রাহ্মণ জীবনের সুখই তো হল সন্তুষ্টতা, প্রসন্নতা। ব্রাহ্মণ জীবন হলো আর তার সুখ পাওয়া হলো না, তবে তো নামেই ব্রাহ্মণ হলে। প্রাপ্তিস্বরূপ ব্রাহ্মণ হলো কি? তো বাপদাদা সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে এই স্মৃতি স্মরণ করাচ্ছেন। ব্রাহ্মণ হয়েছি, ওহো সৌভাগ্য! ব্রাহ্মণ জীবনের উত্তরাধিকার প্রপার্টি হলো সন্তুষ্টতা, আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হলো প্রসন্নতা। এই অনুভব থেকে কখনোই বঞ্চিত থেকে যেও না। অধিকারী তোমরা। যখন দাতা বরদাতা উদার হৃদয়ে প্রাপ্তির খাজানা দিয়েছেন, তবে খুব করে তোমাদের প্রপার্টি আর পার্সোনালিটিকে অনুভবে নিয়ে এসো। অন্যদেরকেও অনুভবী বানাও। বুঝতে পেরেছ? প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, কোন নম্বরের মালাতে আমি? মালাতে তো রয়েছেই, কিন্তু কোন নম্বর মালাতে রয়েছি আমি? আচ্ছা, ওম শান্তি। আজকের বরদান: বুদ্ধিরূপী চরণ দ্বারা এই 5 তত্ত্বের আকর্ষণের ঊর্ধ্বে থাকা ফরিস্তা স্বরূপ হও। ব্যাখ্যা: ফরিস্তাদেরকে সর্বদা আলোর কায়া দেখানো হয়। আলো বা প্রকাশের কায়ার যারা, তারা এই দেহের স্মৃতির থেকেও ঊর্ধ্বে থাকে। তাদের বুদ্ধিরূপী চরণ এই 5 তত্ত্বের আকর্ষণের থেকে উচ্চে অর্থাৎ ঊর্ধ্বে হয়ে থাকে। এইরূপ ফরিস্তাদেরকে মায়া বা
কোনো প্রকারের মায়াবী কিছুই টাচ করতে পারে না, কিন্তু সেটা তখনই হবে যখন কখনোই তারা কারোরই অধীন হবে না। শরীরেরও অধিকারী হয়ে চলা, মায়ারও অধিকারী হয়ে যাওয়া, লৌকিক বা অলৌকিক সম্বন্ধেরও অধীনতাতে না আসা। আজকের স্লোগান: শরীরকে দেখার অভ্যাস যদি থাকে তবে লাইটের শরীরকে দেখো, লাইট রূপে স্থির থাকো। শরীরকে দেখার অভ্যাস যদি থাকে তবে লাইটের শরীরকে দেখো, লাইট রূপে স্থির থাকো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।